আজ আমি চলে এসেছি বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকে সাগরকন্যা কুয়াকাটা দেখতে। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত আর এর আয়তন হচ্ছে 18 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 3.3 কিলোমিটার। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটি মাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। যেহেতু আমি একেবারে মাঝ দুপুরে দাঁড়িয়ে আছি তাই সকালের আমি ভিউটা দেখাতে পারিনি, তবে চেষ্টা করবো আমি আপনাদেরকে বিকালে সূর্যাস্তটাকে দেখানোর জন্য। আর এই কুয়াকাটা নৈসর্গিক সৌন্দর্যের জন্য একই সাগরকন্যা বলা হয়। তো এবার আপনাদের নিয়ে ঘুরে দেখবো কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি পটুয়াখালী নতুন বাস স্ট্যান্ডে, আর এখান থেকে মূলত আমি আর আমাদের যে শাহিন ভাই আছে ওনারা নিয়ে যাচ্ছি হচ্ছে কুয়াকাটাতে। তো কুয়াকাটাতে আমাদের কিছু অফিসের কাজও আছে, ব্যক্তিগতভাবে আমরা কিছু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। পটুয়াখালী নতুন বাস স্ট্যান্ড থেকে আমরা যে বাসে উঠলাম সেই বাসের টিকিট প্রাইস নিয়েছে 175 থেকে 180 টাকা করে জনপ্রতি টিকিট প্রাইস, আর অনেক সময় কম বেশি হইতে পারে। কেউ ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে বলবো যে ডিরেক্ট ঢাকার বাসে উঠবেন কুয়াকাটা, তাহলে খুব সহজ যেতে পারবেন। যেহেতু আমাদের পটুয়াখালী শহরে কিন্তু কাজ ছিল, আমরা হচ্ছে এখান থেকে উঠেছি। তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। এখানে মেবি 4-5 4 যেহেতু আগেই বলেছিলাম যে আমরা একটি পটুয়াখালী লোকাল বাসে উঠছি, তো সেই সুবাদে এই পটুয়াখালী লোকাল বাসটি হচ্ছে আমতলী বাজারে এসে আমাদেরকে 5 মিনিটের বিরতি বলতে পারি না, যাত্রী তোলার জন্য মূলত বিরতির সময় নিচ্ছে। এরপরে হচ্ছে কলাপাড়া, তারপরে হচ্ছে কুয়াকাটা, তার মানে হচ্ছে আরও 1 ঘন্টা 1-1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো আমি বলবো যদি পটুয়াখালীতে কেউ এসে মনে করছেন যে পটুয়াখালী ঘুরে তারপরেও কুয়াকাটা যাবেন, তাহলে আমি বলবো যে কখনো এই লোকাল বাসগুলোতে ওঠার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন টাইম মেনটেন, আপনারা চেষ্টা করবেন ঢাকা থেকে ডিরেক্ট কুয়াকাটা যাবেন, কুয়াকাটা ঘুরে এসে তারপর হচ্ছে পটুয়াখালী যদি ঘোরার ইচ্ছা থাকে ঘুরে যাবেন। আসতে দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে এখানে আস্তে আস্তে। আমরা বেরিয়েছি পটুয়াখালীতে 10টাতে, আর যেহেতু লোকাল বাস ছিল লোকাল বাসে আসতে অনেকটা সময় নিচ্ছে। তো এখন আমরা হচ্ছে অল্প কিছু খাওয়া দাওয়া করার জন্য হয়তো সামনে ভিতরে যাবো। ওইদিকে আজকে জার্নিটা খুব বোরিং হয়েছে। হ্যাঁ, বোরিং হয়েছে। আর মূলত আমরা এখানে জার্নি করার জন্য তো আসি না, অফিসিয়াল কাজে আসছি। তারপরেও ভাবলাম যেহেতু আসছি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে থাকি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, হয়তো এখানে সব মাছ জাতীয় খাবারই বেশি, সামুদ্রিক জাতীয় মাছ জাতীয় খাবারই এখানে বেশি। তো আপনি যখন কুয়াকাটা সমুদ্র সৈকত প্রবেশ করতে যাবেন, প্রবেশ পথে হচ্ছে প্রচুর অসংখ্য দোকান এখানে আছে, বিভিন্ন আচারের দোকান, কসমেটিকের দোকান, বা হচ্ছে এখানে সামুদ্রিক যে শুটকি আছে সেই শুটকির দোকান আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর পাশেই হচ্ছে এদিকে হচ্ছে রেস্তোরাঁ আছে, কিছু রেস্তোরাঁ, এখানে আপনারা আপনাদের মতো কিছু সময় খাবার খাইতে পারবেন। এই হচ্ছে কুয়াকাটার রাখাইন মার্কেট। তো সামনে হচ্ছে এই যে এটা হচ্ছে কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেট। তো আমরা এখন হচ্ছে গঙ্গামতির যে চরটা আছে বা গঙ্গামতির বন সেখানে যাব। তো আমরা এই জন্য এটা পার হয়ে ওই সাগর পাড়ে আসতেছি। তো এইটা একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখতে পারবেন। তো এখানে প্রচুর হচ্ছে মানুষ এখানে আছে। পানি খাইতে খাইতে আপনি তো পানি খান নাই, সব পানি তো আমিই খেয়েছি।
জয় গুরু।